ও নবী আমি তো জিনা করে ফেলছি। কি করছে? জিনা করছে ও নবী। দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, আমার ঘরের মানুষও দেখে নাই, সমাজের মানুষও দেখে নাই। ও নবী আমার আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, কিন্তু যখন নাকি আমি বেবিচার করে ফেলছি অন্তরের মধ্যে ঢুকে গেছে। ও নবী আপনি আমারে দুনিয়ার মধ্যে যা বিচার আছে বিচার করে দেন। ওই ব্যক্তিটা চোখের পানি ফালায় কাঁদে। আমার নবী তা থেকে মুখ ফিরায় নেয়, ডান দিক থেকে মুখ ফিরায় নেয়, বাম দিকে যায়। ওই ব্যক্তি আবার নবীর সামনে গিয়ে কাঁদে, ও নবী গো আমি এই জিনার, আমি এই পাপ নিয়ে কবরে যাইতে চাই না, আপনি আমারে একটা ফয়সালা দিয়ে দেন, আমার কি বিচার হয় জমিনের মধ্যে করেন। আল্লাহর নবী একটা সাহাবী ডাক দিয়া বলে, যাও কয়েকজন সাহাবী গিয়ে তার ওই যে জায়গায় জিনা ব্যভিচার করছে ওই জায়গার খবরটা নিয়ে আসো। যখন নাকি সত্য প্রমাণ হলো, আল্লাহ রাসূল জানায়া দেয় একটা গর্ত করো, তার গলা পর্যন্ত অর্ধেক শরীর গাড়ো, ও সাহাবীরা তাকে পাথর মেরে মেরে হত্যা করো। যখন নাকি তার উপরে পাথর নিক্ষেপ করে, ওই ব্যক্তির উপরে পাথর নিক্ষেপ করতেছে, যখন নাকি কপালের মধ্যে পাথর মারে, তার কপাল থেকে রক্ত এক সাহাবীর শরীরে রাখছে। ওই সাহাবী তাকে গালমন্দ করতেছে, বলে জিনাকারীর রক্ত আমার শরীরে রাখছে। এই কথা আমার রাসূল শুনে বলে, এ সাহাবী সাবধান সাবধান, তুমি জানো এই ব্যক্তির তওবা আল্লাহর কাছে এত কবুল হইছে, আজকে তার এই তওবাটা এত কবুল হইছে, তার তওবা যদি ভাগ করে বন্টন করে এই মদিনার সমস্ত পাপাসার ব্যক্তিরে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তওবার বরকতে সবার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। তার মনে কার ভয় ছিল? আল্লাহর ভয়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বলছিলাম বড় মায়া করে বানাইছে, কিন্তু ওই বান্দার জন্য রাখছে দুইটা জিনিস, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। বান্দারে এই দুনিয়া হলো পরীক্ষার হল, এই দুনিয়ার মধ্যে তোমারে পাঠাইলাম, তুমি কোন পথে যাইবা? তুমি ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। ও বান্দা তুমি কোন দিকে যাইবা তুমি নিজে বিচার করো, কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে আকল দিছে, জ্ঞান দিছে, বড় দামি বড় সুন্দর করে বানাইছে। ফেরেশতাদের মধ্যে এমন গুণ নাই যে ফেরেশতারা চাইলেই তারা কিছু করতে পারে। যেসব ফেরেশতা আল্লাহর রুকুর মধ্যে আছে, ওই ফেরেশতারা শুধু জিন্দেগি ভর কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যেই থাকবে। যেই সব ফেরেশতা সিজদার মধ্যে আছে, ওই ফেরেশতা তো সিজদাই করে। কিন্তু আমারে আপনার আল্লাহ আকল দিছে, বান্দারে আমি চাইলে নামাজ পড়তে পারি, আমি চাইলে গুনাহ করতে পারি, আমি চাইলে আবার আল্লাহর কাছে তওবা করতে পারি, কিন্তু দিন শেষে যেই বান্দাটা সারাদিন গুনাহ করছে, জিন্দেগি ভর গুনাহ পাপাচার করছে, বান্দারা যখন নাকি আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। ওই যখন নাকি হারানো সন্তান মায়ের কোলে ফিরে আসে, মা হাউমাউ করে সন্তানটারে দয়ে মুছে সন্তানটারে কোলে নেয়। ও মুসলমান, তার থেকে আরো হাজার গুণ বেশি আল্লাহ আমারে তোমারে মায়া করে। কেমন মায়া করে? সংক্ষেপে একটা ঘটনা বলি। হযরতে দাউদ নবী, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনের দাওয়াত দিছে। কুরআনের দাওয়াত দেওয়ার পর 800 বছর থেকে 900 বছর কুরআনের দাওয়াত দিছে। কোরআনের দাওয়াত দেওয়ার পর হাতে গোনা 40 জন পুরুষ, 40 জন মহিলা মুসলমান হয়েছে। দাউদ নবীর উপরে অত্যাচার করে, দাউদ নবীর উপরে জুলুম করে, দাউদ নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ
এই জুলুমকারী হাত থেকে আমার রক্ষা করো, তাদেরকে ধ্বংস করে দাও। নবীর দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় নাই। আল্লাহ বলে যান যান, একটা নৌকা বানান, জমিনের নিচ থেকে যেদিন পানি উঠবে সেদিন থেকে আপনারা জোড়ায় জোড়ায় নৌকায় উঠবেন। ও মুসলমান, দাউদ নবী নৌকা বানাইলো, একে একে সমস্ত মানুষ তারা ওই নৌকার মধ্যে উঠলো। যখন নাকি উঠলো একে একে 40 দিন, বান্দা ওই 40 দিন পরে আবার নৌকা থামছে। আল্লাহ পাক দাউদ নবীর ডাক দিয়া কয়, ও দাউদ নবী, আমার বড় ইচ্ছা হইছে আপনি মাটির পাত্র বানান। দাউদ নবী মাটির পাত্র বানাইছে, অনেক যতন করে অনেকগুলো মাটির পাত্র বানাইছে। মাটির পাত্র বানানোর পরে আল্লাহ বলে এগুলো আগুনে জ্বালান, সুন্দর করে কারুকার্য করেন। যখন নাকি কারুকার্য করা শেষ করলো, এবার আল্লাহ ডাক দিয়া বলে একটা লাঠি নিয়া বাড়ি বাড়ি দিয়া এগুলা ভাঙ্গেন। রহস্য আসেনি? আল্লাহ বলে, ও দাউদ নবী, এগুলা একে একে আঘাত করে করে এগুলা ভাঙ্গেন। যখন নাকি ভাঙ্গে, দাউদ নবীর মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর হুকুম ভাঙতে হবে, কি কারণেই বানাইলাম, আবার কি কারণেই ভাঙতেছি, কিছুই জানতে পারলাম না। ও মুসলমান, ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ভাঙছে, ভাঙার পরে ও মুসলমান, আল্লাহ পাক জানাই, ও জামানার নবী দাউদ, আমি সাধারণত আপনারে দিয়া মাটির হাড়ি ভাঙাইছি, কিন্তু আমার তো বান্দাগুলা আমি এত মায়া করে বানাইছিলাম, আমার বান্দা খুলারে আমি বড় দয়া করে বানাইছিলাম, আমার বান্দাগুলার ভিতরে আমি রূহ দিছিলাম। আমার বান্দাগুলা আমারে মানে নাই, কিন্তু তারপরও বান্দাগুলার প্রতি আমার অনেক মায়া ছিল। আমার বান্দাগুলার ভিতরে রক্ত দিছি, বান্দাগুলা খেলতো, বান্দাগুলা জমিনে দৌড়াইতো, আমার ভালো লাগতো। কিন্তু আপনি দোয়া করছেন, তাই বলে আমি এগুলারে ধ্বংস করে দিছি। ও দাউদ নবী, চিন্তা করেন, আপনি মাটির পাত্র বানাইছেন, আপনি মাটির পাত্রগুলা ভাঙার কারণে আপনার অন্তরের মধ্যে আঘাত লাগছে। ও নবী, তাহলে চিন্তা করেন, এই বান্দাগুলারে মারতে আমার কত কষ্ট লাগছে। শুধু বুঝাইলাম, এই পাহাড়ের কসম কাটছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, ওই নিরাপদ শহর নগরী মক্কা, যেটা দুনিয়া থেকে সব থেকে নিরাপদ হিসাবে আল্লাহ পাক ঘোষণা করছে। সুবহানাল্লাহ। দাজ্জাল দুনিয়ার সমস্ত জায়গায় যাইতে পারবে, কিন্তু মক্কার এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না, কারণ রব্বে কারীম এটাকে নিরাপদ হিসাবে রাখছেন। এই জন্য মুসলমান, রব্বে কারীম 4টা কসম খেয়ে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলতেছেন, ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দা, আমি তোমারে দুনিয়ার যত মাখলুকাত আছে সবার থেকে সুন্দর গঠন দিয়া আমি তোমারে বানাইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেকে মনে করে ফুলটা কত সুন্দর, পাখি কত সুন্দর, অনেকে মনে করে জঙ্গলার হরিণ কত সুন্দর, কিন্তু না না গোলাম না, রব্বে কারীম নিজে জানায়া দেয়, আমি তোমারে সবচেয়ে সুন্দর করে বানাইছি। কারণ হলো, কুকুর শুকুর হরিণ পশু পাখি মারা গেলে তারা জান্নাত পাবে না, কিন্তু আমি আপনি মারা গেলে আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য জান্নাত বাজেট করে রাখছেন। শুধু আপনার জন্য আমার জন্য রাখছেন এমনটা নয়, ফেরাউনের জন্য একটা জান্নাত বরাদ্দ ছিল, নমরুদের জন্য একটা জান্নাত বরাদ্দ ছিল, আমেরিকার প্রেসিডেন্টের জন্য একটা জান্নাত বরাদ্দ আছে। সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করে রাখছেন, কারণ
আল্লাহ পাক এই বান্দাগুলারে বড় মায়া করে বানাইছেন। এই জন্য কবি বলে, মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে মাটির আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মাটির আদমকে সেজদা। সবার থেকে দিলে তুমি মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহর গুণগান গিয়ে শেষ করা যাবে? জোরে আওয়াজ দেন, আল্লাহর গুণগান গিয়ে শেষ করা যাবে? একটা মাছ যেমন ভাবে পানির মধ্যে ডুবে থাকে, সে পানি ছাড়া বাঁচতে পারে না, আল্লাহ পাক তেমন ভাবে আমাকে আপনাকে আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছে। সুবহানাল্লাহ। তাকায়া দেখেন তো, যেই মানুষটা নামাজ পড়ে না, যে মানুষটা আল্লাহকে মানে না, সেই মানুষটাও আল্লাহ পাকের রিজিক থেকে সে মাহরুম হয় না। যে মানুষটা আল্লাহকে মানে আর যে মানুষটা মানে না, উভয় ব্যক্তি জমিনের মধ্যে চলাফেরা করতেছে, কারণ আল্লাহ পাকের বড় দয়া, বড় ইহসান। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, রব্বে কারীম আমারে তোমারে কেমন দামি করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনাই নামক পাহাড়ের মধ্যে কথা বলতো। এই পাহাড়ের মধ্যে কথা বলতো। মূসা নবী মনে করতো আমার মতো আর কেউ আল্লাহ পাকের এত নিকটে এসে কথা বলতে পারে না। মূসা নবীর দারুণ আল্লাহ পাক ভেঙে দিল, বলে ও জামানার নবী মূসা, বন্ধু তুমি মনে করো তোমার মতো এত নিকটে এসে কেউ কথা বলতে পারে না, কিন্তু না না, আমার এমন এক বন্ধুর উম্মত আসবে যারা হলো জামানার শেষ উম্মত। ওই উম্মতগুলা যখন চাইবে তখনই তারা আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। কিভাবে কথা বলে? বান্দা নামাজে দাঁড়ায়, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, যখন নাকি বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নাকি তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা কোরআন তেলাওয়াতের উত্তরে আল্লাহ পাক নিজে জবাব দেয়া দেয়। ও বান্দা, আজকে তোমাদের এলাকায়, আজকে আমাদের এলাকায় কোরআনের বাগান, এই মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, যারা নামাজের মধ্যে দাঁড়ায়া তেলাওয়াত করবে তারা আল্লাহ পাকের সাথে কথা বলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ ওই নবী কোন নবী যে নবীর উম্মত এত দামি, না জানি ওই নবী কত দামি। সুবহানাল্লাহ। না জানি ওই নবী কত দামি। আল্লাহ পাক জানায় দেয়, ওই নবী যেই পর্যন্ত জান্নাতে না ঢুকবে, যদি পুরা দুনিয়ার বিচার কার্য শেষ হয়ে যায়, তারপর কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না।